আল্লাহর হাবিব বলছিলেন যে সমস্ত ব্যক্তিদের মধ্যে এরকম আযাব গজব এসে যাবে ওই সমস্ত ব্যক্তিদের কর্তব্য হবে, দায়িত্বই হবে যে ওই সমস্ত ব্যক্তিরা বেশি বেশি তওবা করা। কি করা? বেশি বেশি তওবা করা, ইস্তিগফার করা, আল্লাহর বিধানগুলো বেশি বেশি পালন করা। এই আল্লাহর বিধান যখন পালন করে না মানব জাতি, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলে না, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিদের উপর আযাব গজব ঢেলে দেয়। তো এই কারণে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো আমাদেরকে পালন করতে হবে, আমাদেরকে লক্ষ্য করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত আদায় করতে হবে, হজ ফরজ হয়ে গেলে হজ আদায় করে নিতে হবে। যত বিধান আছে সমস্ত কিছু আমাদেরকে পালন করতে হবে। এই কারণেই আমরা 1 নাম্বার সেটা হলো তওবা ইস্তিগফার করা। তওবা ইস্তিগফার করা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে আযাব গজব উঠাই নিয়ে নেবেন। গুনার কাজ ছেড়ে দেওয়া, অপরাধের কাজ ছেড়ে দেওয়া, নাচ গান পরিহার করা, যাকাত আদায় করে দেওয়া, আল্লাহর বিধান মোতাবেক আমাদেরকে চলা, সুদ ঘুষ যেগুলো আছে এগুলোকে ছেড়ে দেওয়া, গান বাজনা ছেড়ে দেওয়া, পাপাচার ছেড়ে দেওয়া, খুন খারাপি ছেড়ে দেওয়া, জুলুম নিপীড়ন নির্যাতন ছেড়ে দেওয়া, এগুলো যদি ছেড়ে দেই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকেও আযাব গজব উঠাই নিয়ে নেবেন। আর এই জিনিসগুলো যতদিন পর্যন্ত আমাদের মাঝে থাকবে ততদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিদের উপর আযাব গজব ঢেলে দিবে। আমাদের পরীক্ষা, এই পরীক্ষাগুলো কি? এই পরীক্ষাগুলো যখনই আমাদের মাঝে ভূমিকম্প হয় তখনই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের অপরাধ বেড়ে গেছে। যখনই বন্যা কবলিত এলাকা বন্যা হয়ে যাবে, জলোচ্ছ্বাস হয়ে যাবে, তখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদের অপরাধ বেড়ে গেছে, আমাদের পাপ বেড়ে গেছে। যখনই দেখবেন যে নতুন নতুন রোগ আবিষ্কার হচ্ছে তখনই বুঝতে হবে যে আমাদের অপরাধ বেড়ে গেছে। নাহলে এই রোগ আসতো না। এই রোগ আমাদের জন্য আযাব। এমন বন্যা যে বন্যার কারণে আমাদের ফসল শেষ হয়ে যায়, আমাদের বাড়িঘর শেষ হয়ে যায়, এগুলো আমাদের জন্য আযাব। এগুলো তো আমাদেরকে পরীক্ষা করতেছে। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমাদের ফসল শেষ হয়ে যাবে, তোমাদের ধন সম্পদ শেষ হয়ে যাবে, তোমাদের ফল ফলাদি নষ্ট হয়ে যাবে, তোমাদের সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, তোমাদের মাল যত কিছু আছে জান মাল সবকিছু শেষ হয়ে যাবে। আমাদের জানও চলে যায় এই বন্যার কারণে, ভূমিকম্পের কারণে, বিভিন্ন নতুন নতুন রোগ আবিষ্কার হওয়ার কারণে, রোগ হয়ে যাওয়ার কারণে, রোগ আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিদের ভিতরে যখন দিয়ে দেয় তখন এগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছে। যার কারণে এগুলো যখন আমাদের দেয় তখন এগুলো আমাদের ক্ষতি হয়। রোগের কারণে মানুষ মারা যায়, রোগের কারণে মানুষের ধন সম্পদ শেষ হয়ে যায়। মানুষ যখন হাসপাতালে যায়, যখন ডাক্তার দেখাইতে যায়, যখন অপারেশন করতে যায় তখন সম্পদ যায় না, টাকা পয়সা যায় না। তাহলে এগুলো যায়। মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বন্যার কারণে দেখা যায় যে মানুষ মারা যায়, ভূমিকম্পের কারণে বিশাল বিশাল অট্টালিকা ধসে যায়, অনেক হাজার হাজার মানুষ মারা যায়। তাহলে এগুলোর দ্বারা আমাদের সম্পদও শেষ হয়, আমাদের জানও শেষ হয়ে যায়। এগুলো আমাদের পরীক্ষা। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতেছেন, পরীক্ষায় ফেলতেছেন। এগুলোর দ্বারা আমাদেরকে সচেতন হইতে হবে, আমাদেরকে সতর্ক হইতে হবে। যদি আমরা সতর্ক হই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে আযাব গজব উঠাইয়ে নিয়ে নেবেন।